তাই প্রতিদিন সকালবেলা আবার নতুন করে চেনাতে হয় যে আমি তার বীরু। তাহলে রুবি ম্যামই আপনার লেখক হওয়ার মূল অনুপ্রেরণা। রুবি, রুবি, কি হয়েছে? আমি বীরু, রুবি। হ্যালো আরিয়া, মা আমি ছোটনের টিচার। স্যার আসসালামু আলাইকুম। স্যার এত রাতে সব ঠিক আছে তো? ওয়ালাইকুম আসসালাম। মা ওই আমার রুবি বেগম জানি কেমন করতেছে, একটু আসতে পারবা? আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই আসছি। রুবি, আমি বীরু, আমি বীরু, আমি রুবি ম্যামের সাথে কি হয়েছিল? ওর অবস্থা কি বেশি খারাপ? সেটা আমার প্রশ্নের উত্তর নয়। উনি যেমন করছিল আর যেসব মেডিসিন এখানে প্রেসক্রাইব করে এসব কিছুই তো অ্যাগনোসিয়া রোগের সিমটম। তোর একটা মেন্টাল ডিসঅর্ডার আছে। কিভাবে হলো? উস্তাদ ব্রেক ব্রেক ব্রেক, যাবেন কই? কই যাবেন ভাই? আরে যাবেন কই? কই যাবেন ভাই আপনারা? ঢাকা যাবো। আরে এটা তো ঢাকাই যাবে। আরে তাকান না, উঠেন, লাস্ট ট্রিপ, এরপর আর বাস থাকবো না, নাহলে সারা রাত বসে থাকান লাগবে এনে। উঠেন উঠেন উস্তাদ, উঠেন 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 উস্তাদ, আগান। রুবি, 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 বীরু, রুবি, 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 স্যার বীরু, স্যার কৃষ্ণ, বীরু, স্যার আলো করতেছি, আদর করতেছি, তুই নড়াচড়া করছিস কেন? হ্যাঁ, আমি বীরু, আমি বীরু। জানোয়ারগুলো আমাদেরকে রাস্তায় ফেলে চলে গিয়েছিল। রুবি যখন জ্ঞান ফিরে আমাকেও চিনতে পারেনি, ও নিজেকেও চিনতে পারেনি।
জ্ঞান ফেরার পর রুবি আর আমাকে যেতে পারেনি, আর ওর সাথে সেদিন রাতে কি ঘটেছিল সেটা সে মনে রাখতে পারেনি। তাহলে এতগুলো বছর সে আপনার সাথে সংসার করলো কিভাবে? ভালোবাসা খুব অদ্ভুত একটা জিনিস। সে আমাকে চিনে না, কিন্তু আবার ভালোবাসা বোঝে। সে বোঝে যে পৃথিবীতে কেউ একজন আছে যে তাকে অনেক ভালোবাসে, কিন্তু আমার সাথে তার কি সম্পর্ক সেটা সে মনে রাখতে পারে না, কোনোভাবেই মনে করতে পারে না। তাই প্রতিদিন সকালবেলা আমার নতুন করে চেনাতে হয় যে আমি তার বীরু। তাহলে রুবি ম্যামই আপনার লেখক হওয়ার মূল অনুপ্রেরণা। রুবি আবার সবকিছুর অনুপ্রেরণা। যে মানুষটা আমাকে ভালোবেসে তার পরিবার ছেড়ে, তার সবকিছু ছেড়ে আমার সাথে চলে আসছিল, সেই মানুষটাকে আমি আমার মৃত্যুর আগ দিন পর্যন্ত ঠিক এভাবে ভালোবেসে যেতে চাই।